মানলাম ওই লোকটা ছিল, একটা লোক বিপদে পড়ছে, তোমার কাছে আসছে, তুমি আশ্রয় দিছো। কিন্তু আশ্রয় দেওয়ার আগে তুমি এটা ভাববা না যে তুমি একটা মেয়ে মানুষ, একটা পর পুরুষে কিভাবে আমি আশ্রয় দেই? কারে কি বুঝাইতেছো তুমি? কারে কি বুঝাইতেছো তুমি? মানে কান আরে কি হাই করছি নাও? মানে তুমি আমার যে একটা গল্প সাজায় আমার কাছে বললা, আর আমি বিশ্বাস করে নেবো? ছি, ছি, ছি। আর আমি কার সাথে সংসার করতেছি? আমি ভয় পেয়ে গেছিলাম, আব্বারে ডাকলে যদি হিতে বিপরীত হয়, এই জন্য আমি আব্বারে ডাকি নাই। ভাবছি একটা রাইতেরই তো ব্যাপার, জায়গা রাইতটা কাটাই দেবো। কিন্তু এত দূর চলে যাইবো ওই সামান্য ঘটনা আমি বুঝতে পারি না। তুই আমার সাথে আর একটা কথা বলবি না, আর আমাদের ঠেকানোর চেষ্টাও করবি না। আমি শহরে চললাম। কর তুই ঈদ, ঈদ কর। কোন রিক্সা গাড়ি ঘোড়া দেখতেছি না। আজকে তো সব বন্ধ, ধর্ম ঢাকা যাবো কিভাবে? না, আমি বাড়ি ফিরে যাবো না। ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির ভিতরে গিয়া কোনো মতে রাতটা কাটাই। বাড়িতে কেউ আছেন? কে এলো? আল্লাহ রে আল্লাহ, এত রাত্রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমার বাড়ি হলো আপনার গ্রাম থেকে 3 গ্রাম পরে। আমি শহরে যাইতেছিলাম, গাড়ি ঘোড়া নাকি বন্ধ, হঠাৎ করে নাকি ধর্মঘট ডাকছে। যদি কিছু মনে না করেন, আপনার বাড়িতে কি একটা রাত থাকা যাইবো? আমি সকালে উঠা আল্লাহর ফজলে উঠা চলে যাব, আপনি আমার বিশ্বাস করতে পারেন। কিন্তু আমি আপনারে চিনি না, জানি না, আমার বাড়িতে থাকতে দেবো মানে? তার উপরে আপনার পুরুষ মানুষ, মেয়ে মানুষ হলো একটা কথা ছিল। আমি না আর 10টা ছেলের মতো না, আমারও সংসার আছে, আমারও পরিবার আছে, আমারও বউ আছে। আমি বিপদে পড়ছি। আপনি যেহেতু আমার বোন বলেই ডাকছেন, তো বোনের উপরে তো আর কোনো কথা হয় না। জি, যে আপনি বললেন যে আপনার স্বামী নাকি জেলে, কি হয়েছিল আপা? সে অনেক কথা, আহেন করে আহেন। বাবা বাবা, কি সুন্দর নাটক চলতেছে, রঙ্গলীলা চলতেছে। আমারে কওয়া হইলো কি শহরে যাইতাছে। এই আপনার শহর, তাই না? এই রূপবতী গুণবতীর কাছে কতদিন আসা যাও শুনতে পারি আমি। আরে আমি তো শহরে যাইতেছিলাম, হঠাৎ করে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে, তাই আর শহরে যেতে পারি নাই। তাই আজকে রাতটা কোনো মতে আমি ওনার বাসায় আশ্রয় চাইছি। কারো বিষয় না জেনে উল্টা পাল্টা কথা বলা কিন্তু ঠিক না। উনি আমাকে বোন ডাকছে, আর রাত করে বিপদে পড়ছে। তা একটা বোন একটা ভাই যদি বিপদে পড়ে তখন কি করব? তাই আমি তারে আমার বাড়িতে আশ্রয় দিছি। মিজান লোকটা আপনার কি হয়? মিজান আমার স্বামী। আমি আমার কপাল, কপালে দুর্দশা থাকলে মানুষ এমনি এইভাবে চিনে। আপনার স্বামী পুরো পুলিশের ধাওয়া খেয়ে উঠছে।